সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাভিউ টিভির রাতের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। এছাড়াও দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে কিন্তু আমরা আগামীকালের প্রকাশিতব্য বেশ কিছু সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়েও আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। এই মুহূর্তে আমার কাছে সিলেটের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এই মুহূর্তে আমার কাছে আছে, যেটি এই মুহূর্তে তারা প্রধান যে শিরোনামটি করে রেখেছে, তারা বলছেন শতাধিক তরুণীকে ব্ল্যাকমেইল, সিলেটের যুবক গ্রেফতার। এটি কিন্তু 32 বছর বয়সী কিন্তু শাহ জাহাঙ্গীর আলী, উনি কিন্তু সিলেটের উসমানীনগরের বাসিন্দা। যিনি কিন্তু বেশ শতাধিক তরুণকে ব্ল্যাকমেইল করেছেন, বিভিন্ন উপায়ে তাদের কাছে টাকা হাতিয়ে নিয়েছেন। এই সংবাদটি কিন্তু siletview24.com এই মুহূর্তে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। দ্বিতীয় যে নিউজটি এই মুহূর্তে siletview24.com তাদের প্রধান শিরোনাম করে রেখেছে, সেখানে বলছেন উসমানীর পর সারা দেশে ডেঙ্গু চিকিৎসা ফ্রি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য কিন্তু সরকার বরাবরই আন্তরিক, এবং তার প্রমাণ কিন্তু গত 31 জুলাই সিলেট 1 আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন কিন্তু তিনি টেলিফোনে কিন্তু উসমানীর পরিচালককে নির্দেশনা দিয়েছিলেন যাতে যারা ডেঙ্গু আক্রান্ত রোগী আছে তারা যদি কোনো মুহূর্তে তাদের যদি কোনো সাধ্য না থাকে তাহলে তাদেরকে যাতে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু সারা দেশের যত ডেঙ্গু আক্রান্ত রোগী আছেন তাদেরকে যাতে ফ্রি চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন। এবং এরই প্রেক্ষিতে সারা দেশে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীদের সমস্ত ধরনের চিকিৎসা ফ্রি, এমনটি কিন্তু একটি দিয়ে সংবাদটি করেছে siletview24.com। এবং তৃতীয় যে নিউজটি লিড করে রেখেছে siletview24.com, সেখানে বলছেন কোম্পানিগঞ্জে সেই বাগানে অভিযান, 8টি মেশিন ধ্বংস। দর্শক, চতুর্থ যে নিউজটি লিড করে রেখেছে siletview24.com, সেখানে বলছে রোগী বাড়ছে মৌলভীবাজারে, ডাকাতে না গিয়েও ডেঙ্গুতে আক্রান্ত। এটি কিন্তু ডেঙ্গু কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু ভেবেছিল যে ডেঙ্গু শুধুমাত্র ঢাকা বা রাজধানী রিলেটেড একটি রোগ বা সমস্যা, যেহেতু এখানে বিভিন্ন সিটি কর্পোরেশনের বিভিন্ন ময়লা আবর্জনার কারণে কিন্তু সেটি ছড়িয়েছে। কিন্তু সেই ধারণা আসলে মৌলভীবাজারে ঢাকাতে না গিয়েও একজন রোগী কিন্তু সেখানে আক্রান্ত হয়েছেন, এবং সেটি স্থানীয়ভাবে এবং সেখানে ময়লা আবর্জনা থেকে এডিস মশার কামড়ে সেটি তার এই রোগটি হয়েছে এমনটি ধারণা করা হয়েছে। সংবাদটিতে কিন্তু এটি বলা হয়েছে। এছাড়া চতুর্থ যে সংবাদটি লিড করা হয়েছে সেটিতে বলা হয়েছে সাপ্লাই থেকে ইয়াবা সহ যুবক ও নারী আটক। এটি কিন্তু সিলেট নগরীর সাপ্লাই এলাকা থেকে একজন যুবক এবং একজন নারীকে আটক করা হয়েছে ইয়াবা সহ। এই বিষয়টি নিয়ে কিন্তু siletview24.com তাদের লিড নিউজ করে রেখেছে। এছাড়া সর্বশেষ যে তাদের লিড নিউজের যে সর্বশেষ সংবাদটি, সেটি কিন্তু একটি অন্যরকম নিউজ। ও ড্রাইভার জিন্দাবাজার, মাফ করো ভাই। এটি কিন্তু সিলেটের যে উন্নয়ন নিয়ে একটি বিভিন্ন সময় যে একটি মতবিরোধ চলে আসছে, সেটি কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে যে সিলেটের উন্নয়নের কারণে কিন্তু জিন্দাবাজার রাস্তার দুপাশে কিন্তু ড্রেন নির্মাণের কাজ চলতেছে, এবং সেটির জন্য কিন্তু রাস্তাঘাটের কিন্তু অবস্থা বেশ নাজুক এবং এক প্রকার একদম বেহাল অবস্থায় বলা যায়। এবং সেখান থেকে কিন্তু এই এলাকায় সিলেটের মানুষ কিন্তু রিক্সা দিয়েও আসতে চাইলে রিক্সাও কিন্তু এখানে আসতে চায় না। বিষয়টি নিয়ে কিন্তু সংবাদ শিরোনাম করে রেখেছে দৈনিক siletview24.com। এছাড়া দৈনিক সমকাল এই মুহূর্তে আমার কাছে দর্শকের জাতীয় পর্যায়ের একটি সংবাদ মাধ্যম, আপনারা জানেন। এই মুহূর্তে যে প্রধান যে শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা বলছেন 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও 1870। ডেঙ্গু কিন্তু একটি মহামারী আকার ধারণ করেছে, যার প্রমাণ কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 1900 জন রোগী। আবারও সারা দেশে কিন্তু এই সংখ্যাটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। গতকালকেও কিন্তু প্রায় 1800 জনের মতো ভর্তি হয়েছিলেন নতুন রোগী, কিন্তু সেই সংখ্যাটা ছাড়িয়েও আজকে সারা দেশে প্রায় 1870 জনের মতো রোগী ভর্তি হয়েছেন, এবং এটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ দিয়ে জানানো হয়েছে। এছাড়া কিন্তু দর্শক আরেকটি সংবাদ দৈনিক সমকাল পত্রিকা তাদের দ্বিতীয় শিরোনাম হিসাবে রেখেছে, সেখানে তারা বলছেন চট্টগ্রাম থেকে 68 রুটে পরিবহন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার। এটি কিন্তু চট্টগ্রাম থেকে কয়েকদিন ধরে কয়েকটি রুটে কিন্তু পরিবহন ধর্মঘট চলছিল, সেখান থেকে কিন্তু এই পরিবহন ধর্মঘট কিন্তু 68টা রুট থেকে কিন্তু সেটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আরেকটি সংবাদ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দেশের জন্য। সেখানে কিন্তু মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও 46 বীরাঙ্গনা। 46 বীরাঙ্গনা কিন্তু দেশের জন্য, যারা 1971 সালে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছিলেন, সেই সব বীরাঙ্গনাকে কিন্তু মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে, যা আমরা মনে করি যে দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যে তারা দেশের জন্য যতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, তাদের সেই স্বীকৃতি অনুযায়ী তারা 46 জন বীরাঙ্গনা কিন্তু তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এছাড়াও কিন্তু আরেকটি সংবাদ, দর্শক আপনারা জানেন কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যমেই এখন ডেঙ্গু এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়ে কিন্তু সংবাদ বেশ খুব বেশি এই বিষয়টা নিয়ে হাইলাইটস করা হয়েছে, এবং সেটি কিন্তু খুব মহামারী আকার ধারণ করার একটি উপক্রম ডেঙ্গু নিয়ে, এবং সেটিতে কিন্তু ডেঙ্গুতে ইডেন কলেজ ছাত্রীর মৃত্যু, এই সংবাদটি কিন্তু দৈনিক সমকাল পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া আরেকটি সংবাদ কিন্তু দৈনিক সমকাল পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন ডেঙ্গু মোকাবেলায় আন্তরিক সরকার। এটি কিন্তু বলছেন জাতীয় পার্টির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, তিনি বলছেন ডেঙ্গু মোকাবেলায় সরকার অনেকটা আন্তরিক, এবং সেটি কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমেও কিন্তু তিনি এটি বলেছেন। এছাড়া দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা একটি মর্মান্তিক সংবাদ তারা সংবাদ শিরোনাম হিসাবে রেখেছে, যেখানে তারা বলছেন চাচার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। এই বিষয়টি নিয়ে কিন্তু দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই বিষয়টি নিয়ে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়াও দর্শক আপনারা জানেন বাংলাদেশ প্রতিদিন কিন্তু বেশ কয়েকটি সংবাদ তাদের সংবাদ শিরোনামের স্ক্রলে রেখে থাকে, এবং সেটিতে কিন্তু আরেকটি আন্তর্জাতিক সংবাদ তারা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন কি ঘটতে চলেছে ভারত শাসিত কাশ্মীরে। সেখানে কিন্তু ভারত এবং পাকিস্তানের যে কাশ্মীর সীমান্তে, সেখানে বরাবর উত্তেজনা চলে আসছে, এবং সেটি নিয়ে পরবর্তীতে পদক্ষেপ কী নিবে ভারত কিংবা পাকিস্তান, সেটি নিয়ে সংবাদ শিরোনাম করে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়াও পরের যে সংবাদটি, সেটিও কিন্তু কাশ্মীর রিলেটেড সংবাদ। কাশ্মীর নিয়ে জরুরি বৈঠকে বসছেন মোদি ও ইমরান। ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু ইমরান খান, তারা দুইজনই কিন্তু কাশ্মীর নিয়ে বৈঠকে বসছেন। এটি কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু সংবাদ শিরোনাম করে রেখেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এছাড়াও আরও একটি সংবাদ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য পলিথিনও দায়ী। এটি কিন্তু বলছেন পলিথিন কিন্তু বাংলাদেশের মানুষ যে পলিথিন ব্যবহার করে, সেটি কিন্তু ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়, এবং সেই পলিথিনের জমে থাকা পানি বা বিভিন্ন কারণে এই পলিথিনও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে সহায়তা করছে, এটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এছাড়া দর্শক সর্বশেষ যে নিউজটি বাংলাদেশ প্রতিদিন করে রেখেছে, সেটিতে কিন্তু বলছেন যে এই মৃত্যু ভয় আপনি কি দিয়ে ঠেকাবেন। এটি কিন্তু ডেঙ্গু রিলেটেড একটি সংবাদ দিয়ে এই সংবাদটি করা হয়েছে। এছাড়া দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো পত্রিকা এই মুহূর্তে যে প্রধান যে শিরোনামটি করে রেখেছে, সেটি কিন্তু ঢাকা মেডিকেলের একটি ডেঙ্গু আক্রান্ত মৃতদের সংখ্যা কিন্তু নিয়ে এই সংবাদটি করা হয়েছে, যেখানে বলছেন ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 12, অর্থাৎ মৃতের সংখ্যা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলের মৃতের সংখ্যা এ পর্যন্ত 12 জনে দাঁড়িয়েছে। এটি কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু দৈনিক প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া আরেকটি সংবাদ কিন্তু খেলাধুলা রিলেটেড একটি সংবাদ দৈনিক প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন সাকিব বিপিএলে খেলবেন কোন দলে। এটি কিন্তু সাকিব, আপনারা জানেন কিন্তু আগামী ডিসেম্বরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘরোয়া ক্রিকেট লিগ, সেটি কিন্তু শুরু হচ্ছে, এবং সেটিতে সাকিব আল হাসান ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তিনি কোন দলের হয়ে খেলবেন এটি নিয়ে কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। এছাড়াও আরেকটি সংবাদ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যদিও সেটি আন্তর্জাতিক একটি সংবাদ। রোমানিয়া, সেখানে কিন্তু একজন কিশোরী খুন হয়েছেন, এবং সেই কিশোরীর খুনের ঘটনার জের ধরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানের পর বরখাস্ত শিক্ষামন্ত্রীও তাদের ব্যর্থতার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এমনটি কিন্তু রোমানিয়াতে এই ঘটনাটি ঘটেছে। এবং
এটি দৈনিক প্রথম আলো তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া কিন্তু আরেকটি সংবাদ দৈনিক প্রথম আলো বেশ মর্মান্তিক একটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন তারা কনের বাবাকে হত্যার কথা স্বীকার যুবকের। দর্শক আপনারা জানেন গত 2 দিন আগে রাজধানীর মগবাজারে কিন্তু সেখানে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে পিটিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন এক যুবক, এবং সেই যুবককে কিন্তু গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনগণ, এবং তাকে জিজ্ঞাসাবাদে নেওয়ার পর সে যুবক কনের বাবাকে হত্যার কথা স্বীকার করেছে, এমনটি নিউজ করে রেখেছে দৈনিক প্রথম আলো। দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তর এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা বলছেন চট্টগ্রামের বাস ধর্মঘট প্রত্যাহার করলেন মালিকরা। এটা কিন্তু দর্শক আপনারা জানেন যে চট্টগ্রামের 68টা রুটে কিন্তু পরিবহন যে ধর্মঘট ছিল সেটি কিন্তু প্রত্যাহার করেছেন। এছাড়া কিন্তু আরও বেশ কয়েকটি নিউজ দৈনিক যুগান্তর পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেখানে একটি নিউজ কিন্তু ছাতাবাজদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি, যারা ছাতাবাজি করে যারা ছাতাবাজ তাদের বিরুদ্ধে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কিন্তু এই বিষয়টিতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়, এবং তিনি এই বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে, যাতে ছাতাবাজদের বিরুদ্ধে যে কোনো ধরনের কঠোর অ্যাকশনে নিতে বাধ্য হয় পুলিশ। এছাড়া দর্শক সর্বশেষ যে আমার কাছে যে এই মুহূর্তে দৈনিকটি রয়েছে সেটি দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে যে সংবাদটি প্রধান শিরোনাম করে রেখেছে, সেখানে তারা বলছেন বিদেশ থেকে আনা ওষুধে মরছে না মশা, শুধু অজ্ঞান হচ্ছে। বিদেশ থেকে আপনারা জানেন দর্শক, ডেঙ্গু আক্রান্ত যারা রোগী তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ নিয়ে আনা হয়েছে বিদেশ থেকে, এবং মশা মারার জন্য কিন্তু বিদেশ থেকেও বিভিন্ন ধরনের এই মশাগুলো যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে, বাইরের দেশ থেকে কিন্তু এই ওষুধ নিয়ে আনা হচ্ছে, কিন্তু সেই ওষুধে কিন্তু কার্যকর আসলে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। কেননা এই ওষুধের ফলে মশাগুলো শুধু অজ্ঞান হয়ে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়ছে, কিন্তু আবার এই ঔষধের কার্যকারিতা শেষ হওয়ার সাথে সাথে তারা আবারও কিন্তু জীবন্ত হয়ে যাচ্ছে, এবং এই জন্য এই বিষয়টা নিয়ে কিন্তু দৈনিক কালের কণ্ঠ বেশ গুরুত্ব সহকারে এই নিউজটি প্রকাশ করেছে। এবং দ্বিতীয় যে নিউজটি কালের কণ্ঠ তাদের সংবাদ শিরোনামে রেখেছে, সেটি কিন্তু ডেঙ্গু সংক্রান্ত একটি নিউজ, যেটি কিন্তু বলছে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। এটি কিন্তু দর্শক আপনাদের সাথে আমি আগেই আলোচনা করেছি যে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে, এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু সর্বশেষ আজকে কিন্তু প্রায় 1900-র কাছাকাছি সারা দেশের যেগুলো রিপোর্ট করা হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় 1870 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়েছে সারা দেশে, এবং অনেক ক্ষেত্রে যেগুলো রিপোর্ট করা হয়নি বা অনেক কিছু সংবাদের বাইরে রয়ে গেছে, এই জন্য এর সংখ্যাটা আরও বেশি হতে পারে, এমনটি কিন্তু বিভিন্নজন বলছেন। এছাড়া কিন্তু দর্শক সর্বশেষ যে নিউজ দিয়ে আমি আজকের সংবাদ শিরোনাম শেষ করব, সেটি কিন্তু একটি বেশ অন্যরকম নিউজ, কিন্তু সেখানে বলছেন কামান না দাগিয়ে মশাকে তার জন্মস্থান থেকে নিধন করতে হবে। অর্থাৎ দর্শক এটি কিন্তু বলা হচ্ছে শুধু কামান না দাগিয়ে, অর্থাৎ মশাকে তার সমূলে নিধন করতে যতটুকু যার অবস্থান থেকে যতটুকু অবস্থান নেওয়া প্রয়োজন তাকে ততটুকু অবস্থান নিতে হবে, তবেই এডিস মশা থেকে আমরা রক্ষা পাবো, এবং মহামারী ডেঙ্গু আক্রান্ত মহামারী থেকে আমরা রক্ষা পাবো। দর্শক আপনাদেরকে প্রথমেই এখন নিয়ে যাব আপনাদেরকে দৈনিক সিলেটের একটি দৈনিক, যেটি একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com, সেটি কিন্তু আমি শুধু শিরোনাম বলেছিলাম, এখন আপনাদের সাথে বিশ্লেষণে যাব খুব সংক্ষেপে, যেহেতু আমাদের সময় আসলে খুবই কম। দর্শক প্রথম যে দৈনিক siletview24.com তাদের প্রধান যে শিরোনামটি করে রেখেছিল, সেটিতে তারা বলছিলেন শতাধিক তরুণীকে ব্ল্যাকমেইল, সিলেটের যুবক গ্রেফতার। এটি কিন্তু উসমানীনগর উপজেলার ফকিরাবাদ গ্রামের 32 বছর বয়সী শাহ জাহাঙ্গীর আলী তিনি শাহ কলমদর আলী মাস্টারের ছেলে, এবং তিনি ব্ল্যাকমেইলে এতটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে বিভিন্ন মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন মাধ্যমে আইডি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের ছবি এবং তাদের ভুয়া আইডি ব্যবহার করেও কিন্তু তিনি বিভিন্ন মহিলাদের এবং তরুণী যুবতীদের ফাঁদে ফেলতেন এবং বিভিন্ন টাকা হাতিয়ে আনতেন। এই বিষয়টি নিয়ে কিন্তু সংবাদ শিরোনাম করে রেখেছে দৈনিক siletview24.com। সংবাদটিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে শতাধিক তরুণী, যুবতী ও মহিলা তার শিকার হয়েছেন। অবশ্যই এই ব্ল্যাকমেইলারকে গ্রেফতার করেছে পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এর একটি টিম। শনিবার মৌলভীবাজারের
সরকার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করা হয়েছে। বিষয়টি কিন্তু দৈনিক সিলেট ভিউ 24.com বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। দ্বিতীয় যে নিউজটি লিড করে রেখেছিল দৈনিক সিলেট ভিউ 24.com সেটি কিন্তু ডেঙ্গু সংক্রান্ত একটি সুখবর নিয়ে কিন্তু তাদের এই শিরোনাম, যেখানে তারা বলছেন ওসমানীর পর সারা দেশে ডেঙ্গু চিকিৎসা ফ্রি। দর্শক আপনারা জানেন গত 31 জুলাই এটি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ ডক্টর এ কে আব্দুল মোমেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পর সারা দেশের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সকল সরকারি হাসপাতালে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। এটি কিন্তু জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। কাল শনিবার কিন্তু এই বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং তিনি এই সময় বলেছেন যুক্তরাজ্যে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছেন। তিনি নির্দেশ দিয়েছেন ডেঙ্গু রোগীরা যেন ফ্রি চিকিৎসা সেবা পায়। এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি লন্ডনে অবস্থান করছেন, কিন্তু দেশের পরিস্থিতি এই মুহূর্তে তিনি কিন্তু সার্বক্ষণিক এই বিষয়ে খবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন উপায়ে ফোনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি যাতে দেশ এই ক্রান্তিকাল অবস্থান থেকে মুক্ত পায় যেমন সেজন্য তিনি যত ধরনের নির্দেশনা আছে তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন এবং এই ধারাবাহিকতায় তিনি কিন্তু দেশের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য ফ্রি চিকিৎসা নির্দেশ দিয়েছেন। এটি কিন্তু বাংলাদেশের ডেঙ্গু আক্রান্তদের জন্য বা ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছেন এবং সেটি কিন্তু নিরাময়ে অনেকটা সহযোগী হবে, এটি কিন্তু মনে করছেন বিশিষ্টজনেরা। দর্শক, এই ছিল আমার কাছে আজকের সংবাদ পর্যালোচনার সর্বশেষ। দর্শক, আগামীকাল আমরা আবারও ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।